জান্নাতে তারা কিভাবে গাছ লাগাবে, জান্নাতের গাছ কি, বিচি কি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, দুইটা বর্ণনায়, একটার মধ্যে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরেকটা বর্ণনা আসছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে জান্নাতের বিচি হলো যেই ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করবে, যতবার উচ্চারণ করবে ততবার তার জান্নাতে সেখানে গাছ রোপণ করে দেওয়া হবে। এটা অনেক বড় একটা ব্যাপার। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদেরকে নিয়ে ভাবতেন এবং তিনি সংবাদটা আমাদেরকে দিয়েছেন। এখানে এটা বলে দিই, জান্নাতের গাছ বলা হয়েছে, এত নিয়ামত থাকতে জান্নাতের গাছ কেন? এটাতে কি ফায়দা আমাদের? আপনি জেনে নেন, জান্নাতকে এই জন্যই জান্নাত বলা হয় যেহেতু এটা বাগান, আর আরবিতে বাগানকে জান্নাত বলা হয়। রিয়াদ, যেমন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মানে অনেকগুলো বাগানের মধ্য থেকে একটা বাগান, একটা টুকরা। তো জান্নাত হলো, যেহেতু এটা গাছে ঘেরা থাকবে, সূর্যের তাপ আপনার অনুভূত হবে না, প্রশান্তময় একটা জায়গা। যেমন এই যে এই মসজিদটা অনেকটা ঠান্ডা, কেন? চারপাশে গাছ আছে তাই। কিন্তু শহরের মসজিদে যেখানে গাছ নাই, আপনি এইভাবে বসতে পারবেন না, অনেকটা গরম ভাব আপনার গায়ে লাগবে। তো জান্নাতে যেহেতু অনেক গাছে ঘেরা থাকবে, এই জন্যই মূলত জান্নাতের বৈশিষ্ট্যের ভিত্তিতে আল্লাহ নামকরণ করেছেন জান্নাত। আর এই গাছ আমাদের দুনিয়ার গাছের মতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী একটা পর্বই করেছেন জান্নাতের গাছের বর্ণনা। তাতে আছে, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, নিশ্চয়ই জান্নাতের একটা গাছ এমন রয়েছে, ইয়াসিরু রাকিবু ফি যিল্লিহি মিয়াতু আম ওয়া লাম ইয়াক্তাউহা। রাসূল বলেছেন, জান্নাতের একটা গাছ এমন যে তার ছায়ার নিচে দিয়ে একজন আরোহী দ্রুতগামী যানবাহনে ঘোড়ায় চড়ে সে ছায়ার নিচে দিয়ে যেতে থাকবে, 100 বছর পার হয়ে যাবে, তারপরও একটা গাছের ছায়া সে শেষ করতে পারবে না। এটা হচ্ছে জান্নাতের একটা গাছ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি জান্নাতের বর্ণনায় গাছের কথা যেটা বলেছেন, তাতে বুখারী মুসলিমে হাদিস আছে, জান্নাতানি মিনাজ যাহাব আনিয়াতুহুমা ওয়া মা ফিহা ওয়া জান্নাতানি মিন ফিদ্দাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহা। ইমাম বুখারী হাদিস কোট করেছেন যে দুইটা জান্নাত এমন রয়েছে, সেই জান্নাতের থালা বাসন সহ যা কিছু আছে সবই স্বর্ণের। আর দুইটা জান্নাত এমন আছে যেখানে থালা বাসন সহ যা কিছু ওই জান্নাতে আছে সবই রূপার। তার মানে সেখানে আমাদের দেশের মতো, মানে পৃথিবীর মতো মাটি, ইট, বালি, কংক্রিট এগুলো না, ওই রড, অ্যালুমিনিয়াম না, ওই জান্নাতে যা আছে সব স্বর্ণ। তার মানে আপনি বিল্ডিং বানাবেন, ম্যাটেরিয়াল সব স্বর্ণ। বিল্ডিং বানাবেন, ম্যাটেরিয়াল যা যা আছে, কি আছে? সব রূপা। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিসটা এনেছেন, ইন্না ফিল জান্নাতি শাজারা, বলা হয়েছে জান্নাতের গাছ, যেমন দুনিয়ার গাছ কাটলে কি বেরোয়? লাকড়ি, কাঠ, তাই না? কাঠ বেরোয়, হয়তো সবচেয়ে দামি কাঠ, যেমন আগর কাঠ বা চন্দন কাঠ, বা আর ফার্নিচারের মধ্যে সেগুন বা আরও কিছু নাম আছে যেগুলো মানুষ অনেক দাম দিয়ে কিনে, দামি কাঠই বেরোয়, অন্য কিছু বেরোয় না। কিন্তু জান্নাতের গাছের কাণ্ড ফাড়লে স্বর্ণ বেরোবে। এক তো জান্নাত এত বিশাল, একটা গাছ এত পরিব্যাপ্ত, একটা গাছ, এটার ছায়াও কত মোটা হবে, আর এটা পুরাটাই যদি স্বর্ণের হয়, এবার বলেন আপনারা কি লাগবে? এটা অনেক বড় একটা ব্যাপার। এগুলো আমরা ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। তো আল্লাহ যে জান্নাত, বারবার আমাদেরকে জান্নাতের কথা ইঙ্গিত দিয়েছেন কোরআনে আল্লাহ অসংখ্য জায়গায় জান্নাতের কথা বলেছেন, বরং আল্লাহ আমাদেরকে জান্নাত মুখী হতে বলেছেন, জান্নাতের দিকে ডেকেছেন। যেমন আপনি সূরা আল ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত নিয়ে নেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা প্রতিযোগিতা করো সেই জান্নাতের জন্য। এটা 133 নম্বর আয়াতে আছে। তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় দাও। সারিউ মানে তাড়াহুড়া করতে বলা হয়েছে, কিসের দিকে? আল্লাহর ক্ষমার দিকে। মানে যেই জায়গায় আল্লাহর ক্ষমার কথাটা লেখা আছে যে এই কাজটা করলে ক্ষমা, এই সময়টা আসলে ক্ষমা করা হয়,
তুমি এই জিকিরটা করবে ক্ষমা পেয়ে যাবে, এই কথাটা বললে ক্ষমা, এখানে দান করলে ক্ষমা। মানি মুসলিমদের উচিত যেই কাজের সাথে তার নিজের ক্ষমা জড়িত আছে, আল্লাহ বলেছেন আল্লাহর সেই ক্ষমার দিকে তুমি তাড়াহুড়া করো। যখনই তোমার কানে আসবে যে এই কথাটা, যেমন ধরেন আউয়াল ওয়াক্তে সালাত, নামাজের প্রথম কাতার, তারপর আউয়াল ওয়াক্তে বা তাকবীরে উলার সাথে সালাত, ওযু করলে গুনাহ ঝরে যায়, মসজিদের দিকে হেঁটে আসলে, তার মানে যে কাজগুলোতে পাপ মাফ করার ক্ষমার কথা আছে আমাদের উচিত সেই কাজগুলোকে বেশি প্রাধান্য দেওয়া। যে কোনো জায়গায় যখনই একটা মানুষের এটা কত বড় ব্যাপার জানেন, এটা অনেক বড় একটা ব্যাপার। আপনাকে একটা আয়াত দেখাই, এটা কোরআনের মধ্যে সূরা নূরে রয়েছে, সূরা নূর 24 নম্বর সূরা, ঠিক 24 নম্বর আয়াতেই আপনি পাবেন। 22 থেকে 24 নম্বর আয়াতটি আপনি দেখেন, ঘটনাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সূরা নূর কোথায় গেল? যেখানে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে অপবাদ দেওয়া হয়েছিল, মুনাফিকরা অপবাদ দিয়েছিল, সাথে মিস্তাও ছিল, একজন সাহাবী, তার নাম হচ্ছে মিস্তা। এই মিস্তা অত্যন্ত দরিদ্র সাহাবী ছিলেন। তার পরিবারকে লালন পালন করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে তার পরিবারের পুরো খরচটা কে দিতেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে পছন্দনীয় স্ত্রীদের মধ্যে থেকে একজন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যখন মুনাফিকরা অপবাদ দিল, তখন মিস্তাও সন্দেহ পোষণ করেছিল যে এই কাজ করেছে আয়েশা, তাদের সাথে সাথ দিয়েছে। যখন এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, এতটা রেগে গেছেন বা কষ্ট পেয়েছেন যে মুনাফিকরা বলেছে তো বলেছে, মিস্তাও তাদের সাথে একজন, আমি আল্লাহর কসম করে বলতেছি মিস্তাকে আমি এক ঢোক পানিও দেব না। মানে তিনি কসম করে নিয়েছিলেন যে আমি আর মিস্তাকে এখন আর কোনো রকমের খাদ্য পরণ দেব না, এই কথাটা কসমের সাথে বলেছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার অনুযায়ী যে আয়াতগুলো নাজিল হয়েছে, সেই আয়াতগুলোর মধ্যে একটা আয়াত হচ্ছে লাউলা ইজ সামিআতুমু জান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম। এখন খুঁজতে গেলে সময় লেগে যায়, সূরা নূরে আছে যেখানে আয়াতগুলো শেষ হয়েছে, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত যেখানে শেষ হয়েছে, সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে একটা আয়াত আছে। আল্লাহ বলেছেন তারা কি চায় না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক? মানে আমাদেরকে উদ্দেশ্য বলা হয়েছে যে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক? তাহলে তুমি যদি এটা চাও, তাহলে তুমি যদি মানুষকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সেই কথাটা গেছে যে আল্লাহই কথা বলেছেন, যদি আবু বকরের নাম নিয়ে বলেন নাই, যে মানুষ যদি কেউ কাউকে ক্ষমা করে দেয়, সে কি চায় না যে আল্লাহ তাকে ক্ষমা করে দেখ? এই কথাটা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যে কসম করেছিলেন, সে কসমটা ভেঙে দিলেন এবং তিনি বললেন, আমি যেভাবে মিস্তাকে আগে বরণ পোষণ দিতাম, আমি আগের মতোই বরণ পোষণ দিয়ে যাব, আমি মিস্তাকে ক্ষমা করে দিলাম। কেন? তিনি বলতেছেন আমি আবু বকর পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিক। তার মানে সাহাবায়ে কেরামরা নিজের ক্ষমাটাকে এত বেশি প্রাধান্য দিতেন যে কোনোভাবে আমাকে ক্ষমা করে দিক, আল্লাহ দুনিয়াতে কার সাথে কি করবে আমার দরকার নাই, আমার দুনিয়া ছেড়ে দিতে হবে, ছেড়ে দিব আমি, যদি ডিক্লেয়ার হয়ে যায় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে, তাহলে আমি এই কাজ করতে প্রস্তুত। এটা ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র। যেমন ওই যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, এক বাগান, একটা এতিমের বাগান নিয়ে যখন ফয়সালা করার কথা হলো, রাসূল বলেছেন কে আছো এই বাগানটাকে খরিদ করে দিবে, তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কেউ রাজি হয়নি, অনেক দামি একটা জায়গা ছিল। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এই কাজটা করতে প্রস্তুত। আমার দামি বাগানটা আছে, মুনাফিকরা বলা হয়েছিল, আমার এই দামি বাগানটা আছে, আমি ওকে এটা দিয়ে দিতেছি, আর এর বিনিময়ে আমি এটা খরিদ করে নিলাম, ওটা রাজি হয়ে গেছে। আর এই বাগানটা তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
দান করে দিলেন। কিসের জন্য? যখন শুনেছে যে কে আছো এই বাগানটাকে খরিদ করে দিবে, তার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে। তাহলে যখনই জান্নাতের কথা, তখনই আবু দারদা তার সর্বস্ব দান করে দিয়ে তিনি জান্নাত খরিদ করে নিলেন। এবং উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই মেন্টালিটিরই ছিলেন। তাকে যখন গিয়ে বলা হলো যে আমি এই কাজ করে আসছি, তোমার যা যা নেয়ার ঘর থেকে নিয়ে বেরিয়ে যাও, কারণ এই বাগান বিক্রি করে দিয়ে আমি জান্নাত খরিদ করে নিয়েছি, তখন ঘটনাটা বললেন। তখন উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মেনে নিলেন যে যা হবে হবে, তুমি ভালো উত্তম কাজ করেছো। তখন তারা দুইজনই বাগান থেকে বেরিয়ে গেলেন। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, হ্যাঁ এগুলো বর্ণনাতে আছে, কিন্তু আমাদের অন্তর মেনে নিতে অনেক কষ্ট হবে, কারণ আমাদের দুনিয়ার প্রতি অনেক বেশি চাহিদা জেগে গেছে। তবে এই বর্ণনাগুলো ইনশাআল্লাহ আমাদের অন্তরকে অনেকটা হলেও ইসলামের দিকে ঝুঁকাবে, যেমনটা তাদের অন্তর ইসলামের দিকে ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং তার জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, দৌড় দাও। আর সূরা হাদিদের মধ্যে 21 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন, ওখানে আছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই বলে নাই যে তোমরা জান্নাতমুখী হও বা জান্নাতের দিকে ধাবিত হও, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সব সময় আমাদেরকে জান্নাতকেই প্রিফার করতে বলেছেন। মানে আমাদের মূল টার্গেট থাকবে জান্নাত। কেন? কারণ জান্নাতের নেয়ামত আপনি আর আমি ভেবে এটাকে নিজের মস্তিষ্কে নিয়ে আসতে পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর কোনোদিন ভেবে পাবে না যে জান্নাতটা কি জিনিস হতে পারে, ভেবে পাবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বর্ণনা আমাদেরকে দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন তারা আমাদের কল্যাণের জন্যই চিন্তা করতেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আমি আপনার কাছে বললাম। দ্বিতীয় ঘটনা হচ্ছে মূসা আলাইহিস সালাম, তার সাথে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়, তখন তিনি সালাম দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, আপনার রবের সাথে সাক্ষাৎ হয়েছে, আপনাকে কি দিল বা কি নিয়ে আসলেন আপনি? তখন রাসূল সাল্লাম বলেছিলেন, 50 ওয়াক্ত সালাত আমার উপরে ফরজ করা হয়েছে। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন যে ইন্নী আলামু মিনকা ইন্নী আলামু মিনকা বিন্নাস বা আলান্নাস, আমি মানুষ সম্পর্কে আপনার চাইতে বেশি অভিজ্ঞতা রাখি, আমি আমার জাতিকে দেখে নিয়েছি। আপনার উম্মত অনেক দুর্বল, আপনার উম্মতে 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। এর যে আপনি ফিরে যান এরা রাব্বিক, আপনার রবের কাছে, এবং কম করে নিয়ে আসেন। এইভাবে তাকে 5 বার পাঠানো হয়েছে, বা যতবারই গিয়েছেন আল্লাহ 10 করে কমিয়ে দিয়েছেন। এইভাবে তার কাছে কয়েকবার পাঠানোর পরে 5 ওয়াক্ত সালাত নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিটার্ন আসবেন, তখনও মূসা আলাইহিস সালাম এই কথাই বলেছিলেন, না 5ও পারবে না। আর বাস্তব আপনি দেখতে পাচ্ছেন যে অধিকাংশ মুসলিমদের চরিত্র, তারা 5 ওয়াক্ত সালাতও আদায় করে না। কিন্তু আপনারা যারা করেন, আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করেছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে আল্লাহ মূলত তাদেরকে উদ্দেশ্য করেছেন, এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, হে নবী আপনার কাছে এটা এলান করে জানানো হলো, আমার পক্ষ থেকে আমি যা কম করার কম করে দিয়েছি, 5ই বহাল থাকবে। তবে আপনার উম্মতের যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে নেকির ক্ষেত্রে 50 ওয়াক্তের নেকি দেব। নেকি কিন্তু ঘাটতি করা হয়নি। আর হাদিস বুখারী মুসলিমে আছে, নেকি ঘাটতি করা হয়নি, আল্লাহর কাছ থেকে সময়টা এবং ওয়াক্তগুলো কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ নেকির ক্ষেত্রে 50 ওয়াক্তেরই বহাল রেখেছেন। এবং এই 5 ওয়াক্ত সালাত সবাই যে আদায় করবে না বা করতে পারবে না, এটা মূসা আলাইহিস সালাম যেমনটা বুঝতে পেরেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভালো করেই জানেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, নিঃসন্দেহে 5 ওয়াক্ত সালাত কায়েম করা এটা একটা অনেক বড় কাজ। তবে কাদের জন্য সহজ? যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে চিন্তা করে, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, যেটা আপনি সূরা বাকারার 45 এবং 46 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তারপর আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে এটা অনেক বড় কঠিন কাজ।
তার মানে নামাজে এবং ধৈর্য ধারণ করে আল্লাহর পথে টিকে থাকা, আল্লাহর কাছে সাহায্য তলব করা, এটা অনেক কঠিন কাজ। তবে আল্লাহ বলেছেন ইল্লা আলাল খাশিইন, তবে যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য কঠিন না। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। কারা তারা? যারা এটাতে ভয় পায় যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাদের একদিন দাঁড়াতে হবে, তার সাথে সাক্ষাৎ হবে। মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর আমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে, এটাতে যারা ভয় পায় তাদের জন্য 5 ওয়াক্ত সালাত পড়া সহজ। এইজন্য আজকে আমাদের সমাজে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, তার মানে পরকাল সম্পর্কে আপনি উদাসীন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনার কলিজার মধ্যে সেই ভয় মিটে গেছে না, আপনার অন্তরের মধ্যে সেই ভয় নিয়ে আসতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, এই কথাটা যার যত বেশি স্মরণে থাকবে সে তত বেশি পাপ থেকে বেঁচে থাকতে পারবেন, সে তত বেশি দুর্নীতি থেকে বেঁচে থাকতে পারবেন, সে তত বেশি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন। যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর সামনে দাঁড়ানোর যার চিন্তা আছে, সে চাইলেই অন্যদের মতো যা খুশি তা করে ফেলতে পারে না, কারণ তাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। দেখেন, প্রত্যেকটা জিনিসের একটু কষ্টও আছে, মর্যাদাও আছে। এই যে যারা ভয় করে আল্লাহকে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই কষ্ট যারা স্বীকার করে নিয়েছেন, সব ফজিলত আপনাদের জন্য। কোরআন হাদিসের যত কথা আছে, কত কথা আছে, সব তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই 5 ওয়াক্ত সালাত যারা পড়ে, যারা আল্লাহকে ভয় করে চলে, যারা মনে করে যে আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে, জানেন আপনার এই বিশ্বাসটা আপনার কত বড় ফায়দা এনে দেবে। ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন, 52 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন সিফাতিল জান্নাহ। তাতে নাজওয়ার একটা হাদিস রয়েছে। নাজওয়া মানে হলো গোপন বৈঠক। প্রত্যেকটা মুসলিম বান্দার সাথে আল্লাহর একটা গোপন বৈঠক হবে। আল্লাহ আর ওই বান্দা এককভাবে কথা বলবে, সেখানে লাইসা বাইনাহু তরজুমান বলা হয়েছে। আল্লাহ এবং ওই ব্যক্তির মাঝখানে তৃতীয় ব্যক্তি ট্রান্সলেটকারীও থাকবে না। মানে আল্লাহ এমন ভাষায় কথা বলবে, এই ব্যক্তি বুঝতে পারবে, আর ওই ব্যক্তিও, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর ভাষা বুঝতে পারবে। একেবারে সহজভাবে আল্লাহ কথা বলবেন, সেখানে কোনো ট্রান্সলেটকারী রাখবেন না। এটা কেন? এটা হচ্ছে আপনার আমার সম্মানের জন্য, কারণ ওখানে আমাদের পাপ নিয়ে কথা হবে, আমরা যে অপরাধগুলো করেছি আল্লাহ দেখাবে। আল্লাহ চায় না, দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ চায় না যে তৃতীয় পক্ষ, একজন ফেরেশতা বা একজন মুতারজম ট্রান্সলেটকারী, একজন আলেম, ধরেন আমাদের বাংলাদেশের আলেমরা আরবি বাংলা বুঝে, এখন আমি বাংলাদেশি, এখন একজন আলেমকে নিয়ে আসার প্রয়োজন, যে আল্লাহ বলবে তুমি কথাটা বুঝাই দাও, তাই না? কিন্তু আপনার আমার পাপ এ আলেমও জানতে পারুক, এটাও আল্লাহ চায় না। আল্লাহ চায় না যে এই পাপগুলো দ্বিতীয় কোনো ব্যক্তি জানুক, এজন্য আল্লাহ এখানে ট্রান্সলেটকারীর ব্যবস্থা রাখে নাই। ওয়ালাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাব, এবং আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দাও থাকবে না, একদম সরাসরি সে আল্লাহকে দেখে কথা বলবে। এটা কত বড় ব্যাপার! সেই দিনকার ঘটনা কি হবে সেই দিন? আন্নাজুয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউদনাল মুমিন মিন রাব্বিহি, একজন ব্যক্তিকে তার রবের নিকটে নিয়ে আসা হবে। হাত্তা ইয়াদা আলাইহি কানাফা, একটা কানাফা মানে হচ্ছে চাদর, চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে। বহুদিন আগে বক্তব্য করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম এইভাবে, যেমন দেখেন মুরগির বাচ্চা থাকে না, তা মুরগি কি করে, তার ডানা দিয়ে বাচ্চাগুলোকে ঘিরে নেয়। যখন চিল বা কাক চিৎকার দেয় বা ডাকে, তখন বাচ্চা কিন্তু ওই পাখ বা পাখা দিয়ে ঢেকে নেয়, যাতে ওই চিল দেখতে না পারে। এটা জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম, একটা দৃশ্য এইরকম হতে পারে। আবার অনেকে না বুঝলে মনে করবে যে এটা তো আল্লাহকে সে মুরগির সাথে তুলনা করেছে, যে কথা যারা না বুঝে বহুভাবে পেঁচায়। তো এটা একটা দৃশ্য মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উত্তম ব্যবস্থা করে রেখেছেন। বলা হয়েছে হাত্তা ইয়াদা আলাইহি কানাফা, এক কথায় আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা ঘিরে নেওয়া হবে, সেখানে আপনাকে আর কেউ দেখতে পাবে না, সেখানে আপনি আর আল্লাহ, আমরা প্রত্যেকে থাকবো আর আল্লাহ থাকবেন এককভাবে। কেন? লিউকাররিরুহু, আল্লাহ তার পাপগুলোকে এখন তাকে স্বীকার করাবে, তাকে দেখানো হবে যে দেখো তো এই পাপগুলো তোমার কিনা। প্রত্যেকটা ব্যক্তি যে মুমিন তাকে আল্লাহ ডাকবে, কাফেরদেরকে তার কোনো হিসাব কিতাব নাই। প্রত্যেক পুরুষ হোক অথবা মহিলা হোক, আল্লাহ পার্সোনাল তাকে ধরবে এবং দেখাবে তার পাপগুলো। সে যত কিছু করেছে সব সে দেখতে পাবে একবার স্পষ্ট। রাসূল বলেছেন, সেই ব্যক্তি বলবে আরিফু রাব্বি আরিফু,
আল্লাহ এগুলো আমি স্বীকার করতেছি, এগুলো সব আমার পাপ, একটাও এখানে অন্য কারো নাই, আমি স্বীকার করতেছি। সে বারবার স্বীকার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থাটা দেখতে পাবে। তখন আল্লাহ বলবেন সাতারতুহা ফিদ দুনিয়া, এই যে তোমার যে পাপগুলা, এটা আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম, কেউ জানে না এই পাপগুলো সব তুমি করেছো গোপনে। ওয়া গাফারতুহা লাকাল ইয়াউম, যাও আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবং ইবনে মাজার ভাষা হচ্ছে ফাতুতওয়া সাহিফাতাহু বিয়ামিনিহি, তখন তার ওই যে আমলনামার মধ্যে যে পাপ লেখা ছিল সেগুলোকে আল্লাহ মিটিয়ে দিবেন, মিটিয়ে দিয়ে সেটা তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে, আর সেখানে কোনো পাপ লেখা থাকবে না, শুধু নেকি আর নেকি লেখা থাকবে, কারণ যেহেতু তার ডান হাতে ধরে দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ কোরআনে বলেছেন যার আমলনামা তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে সে হচ্ছে মানে সফলকাম ব্যক্তি। সেই ব্যক্তি তার এই ডান হাতের কিতাবটা নিয়ে তার পর্দার আড়াল থেকে বেরিয়ে চলে আসবে, তা আল্লাহ তাকে অনুমতি দিয়ে দিবে, যাও তুমি। তখন পর্দার বাহির থেকে যখন সে বের হয়ে আসবে, তখন সে তার পুরো জাতির কাছে, যাদেরকে সে চিনে, পুরো হাসির বাসের সামনে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এলাকা সবাই থাকবে, সে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া ইলা আখিরিল আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাকে তার আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি তখন হাসরবাসীর কাছে এসে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া, আসো আমার সবাই আসো। যেমন দেখবেন যারা টপ ক্লাসে পাশ করে, টপ নাম্বার নিয়ে, টপ মার্ক নিয়ে, তখন সে কিন্তু আত্মীয় স্বজনের কাছে হেসে হেসে এবং দেখায়, আইসা মার্কশিট দেখায়, শুধু এতটা বলে না যে আমি পাশ করেছি, আমার রেজাল্ট ভালো, এসে মার্কশিট দেখায়। কেন? দেখেন যে কত নাম্বার আমার, তাই না? প্রত্যেকটা সেই দিন যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন সে তার আমলনামা দেখতে বলবে। কেউ আমরা কারো আমলনামা কেউ কিন্তু আমরা দেখতে বলবো না, বরং এই যে আমাদের মোবাইলগুলো, এত সৎসাহস নাই কোনো ব্যক্তি যে ঠিক আছে ধরেন একবার আপনি আসলেন মোবাইলটা ধরিয়ে দিলেন, নেন চেক করেন, এই ক্ষমতা কয়জনের আছে? আমাদের কারো নাই। কারণ আমরা মোবাইল দিয়ে যত পাপ করি, এটা অন্য কেউ দেখুক এটি আমরা পছন্দ করি না। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এভাবে যদি আমাদের পাপগুলো যদি এখন প্রকাশ করা হয় স্ক্রিনের মাধ্যমে, এমন কোন ব্যক্তি আছে সৎ সাহস রাখেন আমি সহ যে এটা অনুমতি দেব? কেউ দিবেন? কেউ দেব না, কারণ আমরা কে কত পাপ এটা সবাই জান। তো এই ব্যক্তি তার আমলনামা বলবে, পরে দেখেন হা ও মুকরা ও কিতাবিয়া, এই যে দেখেন আমার আমলনামা। সুবহানাল্লাহ। সে কেন এটা করবে? কারণ আল্লাহ সব মিটিয়ে দিয়েছেন, সব নেকি আর নেকি। কেন? কারণ এই ব্যক্তির এই যে দেখেন সে কি বলেছিল, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়াতে, এটা আমার ধারণা ছিল, আমার বিশ্বাস ছিল যে একদিন আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আমার ছিল। দেখেন এই বিশ্বাসের কারণে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করব। ইন্নী আনা জান্নি আবিদিবি, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার ধারণাতীত তার সাথে থাকি, ও আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি আল্লাহ ওর সাথে তেমন আচরণই করব। এই জন্য আল্লাহ সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখবেন যে আমি আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, অতএব তুমি আমাকে মাফ করে দাও। আর আল্লাহ কোরআনে কিন্তু আমাদেরকে এভাবে দোয়া শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহর বান্দাদের কথা হলো রব্বানা ইয়াকুলুন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। আলী ইমরানের 16 নম্বর 17 নম্বর আয়াতগুলোতে আছে যে মুমিন বান্দা এই কথা বলবে, আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, অতএব আমাদের পাপগুলোকে মাফ করে দেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এভাবে দোয়া। তার মানে যে আমরা যে ঈমান এনেছি এটা আল্লাহর কাছে উযর হিসেবে পেশ করবেন, আল্লাহ এটা তো এই যে কারণ দেখেন আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনি আমাদের রব। তো এই যে ব্যক্তি যে বলেছিল ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আমার রবের কাছে সাক্ষাৎ করব, আমার এই ধারণা ছিল, আর এই ধারণাই দেখেন তাকে তার সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করে দিচ্ছে। এই জন্য বলতেছে যে যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ধারণা রাখেন, তারাই কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারাই হারাম থেকে বেঁচে থাকে। এই জন্য এটা সবচেয়ে বড় ব্যাপার যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই কথাটার ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা এইভাবে ভয় করে, আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছেন জানেন? সবাইকে আল্লাহ জান্নাত দেবে। যারা মুসলিম মরে যাবে সবাই জান্নাত পাবে, কিন্তু আল্লাহ বলেছেন যারা আমাকে ভয় করে চলেছিল
তাদেরকে আমি 2টা জান্নাত দেব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোটাকে ভয় পায়, আমি তার জন্য 2টা জান্নাত প্রস্তুত করে রেখেছি। এটা অনেক বড় একটা ব্যাপার। এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ তুমি আমার অন্তরের ভিতরে তোমার ভয় তাকওয়া দিয়ে দাও। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কালবিন লা ইয়াখশা। আল্লাহ আমি তোমার কাছে এমন অন্তর থেকে আশ্রয় চাচ্ছি যে অন্তর তোমাকে ভয় পায় না। এটা একটা খারাপ অন্তর, আর আল্লাহকে ভয় পায় এটা হচ্ছে ভালো অন্তর। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলিমের অন্তরের মধ্যে দেখবেন আল্লাহর প্রতি একটা ভয় আছে, মাঝে মাঝে সেটা জেগে যায়। এটাকে সবসময় জাগায় রাখতে হবে। আল্লাহর ভয়টা যার যত বেশি আসবে সে তত বেশি সৎ হতে পারবেন, সে তত বেশি অন্যায় থেকে বেঁচে থাকতে পারবেন এবং ইবাদত তার মন লাগবে। এই জন্য আমরা অনেকে দোয়া করি না বিদায় আমাদের অন্তর কিন্তু এই সার শূন্য হয়ে যাচ্ছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন এবং তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কালবিন লা ইয়াখশা। যে অন্তর আল্লাহ তোমাকে ভয় পায় না, আমি এমন অন্তর থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তুমি আমাকে এমন অন্তর দাও যে অন্তর তোমাকে ভয় পাবে। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, তাহলে আমাদের অন্তর নরম হবে। কারণ আজকে আমাদের অধিকাংশদের অন্তর খুব শক্ত হয়ে গেছে। এই জন্য দেখেন জান্নাতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। কিন্তু সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অজস্র জোরে কান্না করতেন, তার অন্তর ছিল নরম। তা আমাদের অন্তর হয়ে গেছে কঠিন। তা আল্লাহর কাছে আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করতে হবে। তো বলেছিলাম যে মূসা আলাইহিস সালাম তিনিও আমাদের জন্য কল্যাণকামী ছিলেন। এই জন্য তার পরামর্শের ভিত্তিতেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছেন এবং আল্লাহ আমাদের জন্য এই নামাজকে হালকা করে 5 ওয়াক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা নবী তাদের যুগের নবী কিন্তু আমাদের জন্য হিতাকাঙ্ক্ষী ছিলেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতটা হিতাকাঙ্ক্ষী ছিলেন, তার পুরো চিন্তার মধ্যেই শুধু আমরা, তার চিন্তার মধ্যে তার উম্মাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে আমার উম্মত সব মুসলিম হয়ে যাক, চাইতেন আমার উম্মত সব জান্নাতে চলে যাক, এটা চাইতেন। এবং তার অন্তর ব্যথিত হতো, তিনি কষ্ট পেতেন। কোরআনের 2টা আয়াতে, সূরা তাহার মধ্যেও আছে এবং সূরা কাহাফ 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা দেখেন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইয়াকুনু ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আপনি এদের জন্য আক্ষেপ করে করে কি নিজে হার্ট অ্যাটাক করবেন? তারা যদি এই কিতাবের প্রতি ঈমান না আনে, তাহলে তাদের জন্য আক্ষেপ করে কি আপনি হার্ট অ্যাটাক করে ফেলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে, এটা কার সম্পর্কে বলা হয়? আমরা যখন দেখি এমন ব্যক্তিকে যে তার সন্তানের জন্য বা তার ভাইয়ের জন্য চিন্তা করতে করতে একবারে পেরেশান হয়ে যায়, যে তার ভাই বিপদে আছে বা তার সন্তান যখন বিপদে থাকে, বাপ মা যে চিন্তাটা করে, যার মেয়ে বিয়ের উপযুক্ত বা ছেলের কোনো একটা কিছু হচ্ছে না বা বড় ধরনের অসুস্থ হয়ে গেলে, ওই চিন্তা বাপমার মাঝে দেখা যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তাটা তিনি তার শুধু সন্তানের জন্য না, তিনি পুরো উম্মতের জন্য করতেন। যার ফলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন যে তারা যদি ঈমান না আনে, তার বলে কি আপনি নিজেকে হালাক করে দিবেন? তার মানে একজন ব্যক্তির অন্তরে কতটা চিন্তা থাকলে আল্লাহ নিজে, যেহেতু আল্লাহ সবার অন্তরের খবর জানে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেটা প্রকাশ করেছেন যে এই নবী আপনি আপনার উম্মতের জন্য এত কেন পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্না করছেন এবং উম্মতি বলতেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন, তারপরও জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন যে তাকে সালাম বলেন। জিবরিল আলাইহিস সালামকে বলেছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে তার রবের পক্ষ থেকে সালাম বলেন এবং বলেন সে কি চায়। যদি আল্লাহ জানে, তারপরে যখন জিবরিল আলাইহিস সালাম এসেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইচ্ছাটা জানিয়েছেন যে উম্মতি উম্মতি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে আপনি শান্ত হন, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে নিরাশ করব না। তার মানে আপনাকে সন্তুষ্ট করে দেওয়া হবে। তো কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আবদার করবেন আমাদের সম্পর্কে, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আপনার সে আবদার মানা হবে এবং আপনাকে সেটা দেওয়াও হবে। যেমন ওই মাকামে মাহমুদের যে হাদিস রয়েছে তাতে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে থাকবেন লম্বা সময় এবং তিনি আল্লাহর প্রশংসা করবেন এবং আল্লাহ তখন তাকে বলবেন ইরফা রাসাক, আপনি মাথা তোলেন।
ওয়াসাল তোতা, আপনি চান আপনাকে দেওয়া হবে, ও তুশাফা ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্মানিত করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেখেন কি করেছেন আমাদের জন্য। যেটা হাদিসটা চলে আসছে বলে দিই, এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার দোয়ার প্রথম হাদিস, এবং মুসলিমে হাদিসটি আপনি 374 থেকে নিয়ে 80 এই সবগুলোর মধ্যে একটাই হাদিস পাবেন। 374, 75, 76, 77, 78, 79 একটাই হাদিস। সেটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত কারা পাবে, সেই হাদিসের মধ্যে ইমাম মুসলিম ঈমানের অধ্যায় এবং ইমাম বুখারী তার দোয়ার প্রথম হাদিসে এটা উল্লেখ করেছেন। সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাআজ্জালা লাহু কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ ওয়া হিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মাম্মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআন। এটা হচ্ছে হাদিস। রাসূল বলেছেন যে প্রত্যেকটা নবীকে একটা বিশেষ দোয়া করার অধিকার আল্লাহ প্রত্যেক নবীকে দিয়েছেন, যে তুমি যা চাইবা তা তোমাকে দেওয়া হবে, একটা বিশেষ দোয়া। আর প্রত্যেক নবী দুনিয়াতেই তাদের সেই দোয়াটা তাদের প্রয়োজন অনুযায়ী তারা খরচ করে ফেলেছে। যেমন দেখবেন আমাদের দেশের যে দেশাচার, আপনার বাচ্চাদের মধ্য থেকে আপনি প্রায় বাচ্চাকে, যেমন ঈদের সময় অনেক সময় এই 100 টাকা 200 টাকা বা 500 টাকা নতুন একটা নোট দেন বাচ্চাদেরকে, তখন কিছুদিন পর বা 2-1 দিন পর জিজ্ঞেস করেন তো টাকা কি করেছিস? ও বলে আমি খেয়ে ফেলছি, বলে কিনা। আরেকটা আছে নতুন টাকা জমায় রাখছে, বলছে না এটা আমি খরচ করি না, রেখে দিছি। তার মানে যে খরচ করে ফেলেছে তো খরচ করে ফেলেছে, ওর প্রয়োজন অনুযায়ী ওর যেটা পছন্দ হয়েছে খরচ করে ফেলছে। আর যে বাচ্চাটা একটু চালাক, ও তখন আর খরচ করে নাই, ওটা রেখে দিছে বড় নোট, সেই জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন প্রত্যেক নবী তাদের সেই দোয়াটাকে খরচ করে ফেলেছে। ওয়াখতাবিয়া দাওয়াতি, কিন্তু আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রেখে দিয়েছি। আমি এটা ব্যবহার করব কোথায়? ওয়াহিয়া, তিনি বলেছেন শাফাআতুন লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার এই দোয়াটাকে আমার উম্মতের শাফাতের সময় ব্যবহার করব। এবং রাসূল কি বলেছেন জানেন? ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আমার এই শাফাতের মাধ্যমে ওই সমস্ত উম্মাহ নাজাত পেয়ে যাবে যে কারা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা পাপের সাথে মরেছে কিন্তু আল্লাহর সাথে শিরিক করে নাই, শিরিকবিহীন মরে গেছেন এমন প্রত্যেকটা মুসলিম রাসূল বলেছেন আমার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিবেন। এই জন্য শিরিক থেকে বাঁচাটা জরুরি। শুধু মুহাম্মাদে উম্মতি হওয়া জরুরি না, উম্মতি হওয়ার পাশাপাশি আপনাকে শিরিক থেকে বাঁচতে হবে। কারণ শিরিক যেই ব্যক্তি করবে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার না 3-3 বার করে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্ত করে নিয়ে আসবেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যাদেরকে বলেছেন সবাইকে বের করে নিয়ে আসছি, একমাত্র ইল্লা হাবাসাহুল কোরআন, তো কোরআন যাদেরকে আটকে দিয়েছে তাদেরকে আমার সুপারিশ বাঁচাতে পারবে না। কোরআন কাদেরকে আটকে দিয়েছে? কোরআন মুশরিকদেরকে আটকে দিয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 2টা জায়গায় 2বার এই আয়াতটা এসেছে, 48 এবং 116 নম্বর সম্ভবত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা শিরিক করে মরে যাবে আমি তাদেরকে ক্ষমা করব না। শিরিকের চাইতে ছোট যদি কোনো পাপ থাকে তাদেরকে ক্ষমা করাও যেতে পারে। তো কোরআন যাদেরকে আটকে দিয়েছে তারা নাজাত পাবে না, তাদের কারো সুপারিশের দ্বারা কাজ হবে না, আল্লাহ নিজেও তাদেরকে ক্ষমা করবেন না। আর তারা হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। এই জন্য সর্বাবস্থায় একজন মুসলিমকে জানতে হবে শিরিক কি জিনিস এবং শিরিক থেকে বাঁচতে হবে। কথার দ্বারা শিরিক হতে পারে, কর্মের দ্বারা শিরিক হতে পারে, চিন্তার মধ্যে শিরিক থাকতে পারে। আপনার অন্তরকে আপনাকে শিরিক মুক্ত রাখতে হবে। একটা উদাহরণ দিয়ে দিই, অন্তরে যদি এই বিশ্বাস রাখেন যে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে, এটা হচ্ছে একটা শিরকি বিশ্বাস। আপনাকে শিরকি বিশ্বাস থেকে বেঁচে থাকতে হবে। আপনার যদি মনে থাকে যে আল্লাহ ওলিরাও সন্তান দিতে পারে, তাদের ক্ষমতা আছে, এটা হচ্ছে আপনার শিরকি বিশ্বাস। আপনাকে এই বিশ্বাস থেকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। কর্মগত শিরক যেমন এই যে ডাইরেক্ট দেখতেছেন যে মাজারে গিয়ে সেজদা করে ওলির কাছে চায়, ডাইরেক্ট চায়, এগুলো হচ্ছে শিরক, এটা আপনারাও বোঝেন। মুখের জবানে শিরক, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া, যদিও এটাকে ছোট শিরক বলা হয়েছে, এটাও বড় পাপ। যে কসম করলে কার নামে করতে হবে? আল্লাহর কসম বলতে হবে, সেটা ছোট হোক আর বড় হোক, কিন্তু আল্লাহর নামে কসম করতে হবে। এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের সমাজে যারা ওই কাঠ, ছেলে, স্বামী,
মাটি, বাঁশ এগুলো নিয়ে কসম খায়, এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন অন্যের নামে কসম করতে। কসম চলবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। তো জবানের মধ্যে এইভাবে শিরক হয়। তো এই ধরনের শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ যে কোনো শিরকের পতিত হলে আপনি বহু রহমত থেকে, বহু দয়া থেকে, এমনকি আপনি ক্ষমা থেকে পর্যন্ত মাহরুম হয়ে যাবেন। আপনি জানেন একজন মুশরিকের জন্য সবচেয়ে বড় অপদস্থ হওয়াটা কি? সে তো জাহান্নামে যাবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিককে এত ঘৃণা করে যে মুশরিকের জন্য দোয়া করা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে। দোয়া কবুল হওয়া না হওয়া তো পরের ব্যাপার, আল্লাহ দোয়া করাটাকে হারাম করে দিয়েছেন। হোক সেটা আপনার বাপ, হোক সেটা আপনার মা, হোক আপনার সন্তান, মানে একেবারে নিকট আত্মীয়র কথাই বললাম। যদি আপনি জানেন যে ও শিরিক করে মরে গেছে, তওবা করে নাই, তার মানে আপনার দোয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, আপনার দোয়া করা জায়েজ হবে না। এই আয়াত আল্লাহ আমাদের নবীকে বলেছেন, যেটা আপনি সূরা তওবা 113 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। যখন এটা স্পষ্ট হয়ে যাবে সে জাহান্নামী, মানে শিরক করে মরেছে, এর জন্য আর আপনি দোয়া করতে পারেন না। এটা আল্লাহ মুসলিমদের জন্য হারাম করে দিয়েছেন। এই জন্য আমাদের প্রত্যেকটা পিতামাতাকে আমরা বলবো, আপনি আমাদের সন্তানদের দোয়া যদি পেতে চান তাহলে আপনি শিরক মুক্ত থাকতে হবে। এবং সন্তানদেরকে বলবো, তোমরা যদি তোমাদের পিতামাতার দোয়া পেতে চাও তাহলে শিরক থেকে বাঁচতে হবে। শিরক খুব মারাত্মক জিনিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আমাদের মাঝে পাঠিয়েছেন রহমত স্বরূপ। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। এতক্ষণ শুধু ভূমিকাতে চলে গেল, আমরা আজকের বিষয়ে ফিরে আসি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রাসূলের অনুগ্রহ, এটাই আপনার কাছে তখন পেশ করলাম। এখন আজকের যে বক্তব্যের বিষয় সেটা হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে কত রমজান? 22। আজকে রাত হচ্ছে 23 তারিখের রাত, তার মানে একটা বেজর রাত, যে রাত কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও 21-এর রাত, কেন যেন মনে হচ্ছে যে কদর হয়েছে, এমনটা মনে হয়েছে, তো অনেকটাই মনে হয়েছে। তবে আমরা ওইভাবে কাউকে অনুৎসাহিত করব না। আমরা বাকি দিনগুলো আমাদেরকে চেক করতে হবে, যেটা আমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ রাত রয়ে গেছে। 25-এর রাত, 27-এর রাত, যেটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় আমাদের সমাজে, এবং 29-এর রাত। তাহলে আরো বেজরের রাত রয়ে গেছে। এই জন্য এখনই আমরা সিদ্ধান্ত করে, এটা বোকামি, সিদ্ধান্ত করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জাস্ট আল্লাহর কাছে আশা করতে পারি, আর লক্ষণ দেখে আমরা আন্দাজ করতে পারি, এছাড়া আর কিছুই না। আমাদের এই আন্দাজ, আমাদের এই যুক্তি টিকবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তকদিরে দিবে সেই কেবল কদর প্রাপ্ত হবে। তো তারপরেও বললাম, আমাদের হাতে সময় খুব কম। এই যে সময় 22 রমজান আজকে আমরা অতিবাহিত করতেছি, আমাদের প্রত্যেকের চরিত্র, প্রত্যেকের আমলের দিকে একটু লক্ষ্য নেওয়া উচিত। আমরা কি পেলাম, কি হারালাম, এটা একটু গুরুত্বের সাথে নেওয়া উচিত। কারণ ঈদ আসতেছে, আনন্দে পোলাপান দেখবেন এখন থেকেই বাজারে, রাস্তাঘাটে মাইক বাজানো, ডেক্সিট বাজানো, গান বাজানো শুরু হয়ে গেছে। শয়তান মানুষকে যে কিভাবে ধোকা দেয়, অথচ শয়তান নাই, তারপর মানুষরূপী শয়তানগুলো কিভাবে ধোকা খেয়ে গেছে। এখনো রমজান মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো পার করতেছে, আর এখন সে অধিকাংশগুলো মার্কেটের মধ্যে বেচা কেনা, খাওয়ার, ফুর্তি, ইফতারি পার্টি, উমুক তুমুক করে এইভাবে সময়টাকে নষ্ট করবে। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এগুলো। আপনি জানেন কয় দিক থেকে এটা গুরুত্বপূর্ণ সময়? এই যে 10 দিন অতিবাহিত করতেছেন, আমি বলতে পারি যে এখন আমরা 3টা অবস্থার উপর দিয়ে আছি। একটা হলো সুসংবাদ, একটা হলো দুঃসংবাদ, একটা হচ্ছে আক্ষেপ। দুঃসংবাদটা কাদের জন্য? আমাদের সবার জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য দুঃসংবাদ। সেটা হচ্ছে এই, যেই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ক্ষমার মাস, বরকতের মাস, রহমতের মাস করে দিয়েছিলেন, সেই মাস কিন্তু শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। এটা আমাদের জন্য দুঃসংবাদ যে আমাদের রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে, নাজাতের মাস। অথচ রমজান যতদিন বাকি থাকবে ততদিন আল্লাহ সকাল বিকাল অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। মুসনাদ আহমদের মধ্যে এটা হচ্ছে ভাষা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান যতদিন চলবে প্রতিদিন আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। তাহলে এটা যখন শেষ হয়ে যাবে, এই ক্ষমার রাস্তা একটা বন্ধ হয়ে গেল। এবং এর চাইতে বড় বিপদ যেটা আসতেছে সেটা হচ্ছে শয়তান ছাড়া পেয়ে যাবে।
কারণ আমাদেরকে জানানো হয়েছিল ইজা কানা আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন। এটা ইমাম তিরমিজি তিনি তার সিয়ামের অধ্যায়ের প্রথম হাদিস, যেটা আপনি 682-তে পেয়ে যাবেন, যে যেই দিন রমজানের প্রথম রাতটা ছিল সেই দিন শয়তানকে বন্দি করে রাখা হয়েছিল, আর খোলা হবে না। কিন্তু কখন ছেড়ে দেওয়া হবে? যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে। তার মানে রমজান শেষ, ওই যে চাঁদ রাত। কেন আমাদের সমাজে চাঁদ রাতের বেশি পাপ হয়? কারণ ওই শয়তান তখন ছুটে আসে এবং তার অনুসারীরা তাকে ইস্তেকবাল করে মিউজিকের মাধ্যমে, পটকাবাজির মাধ্যমে। একটা সময় তো অনেক বাজে কিছু হতো। এটা আপনি ওইভাবে নিয়ে নেন, একটা সন্ত্রাসের লিডার যখন জেলখানায় বন্দি থাকে, তারপর ও যখন ছাড়া পায়, দেখবেন এর অনুসারীরা ফুলের মালা নিয়ে একে রিসিভ করতে যায়। তা আমাদের মুসলিম সমাজের মধ্যে মানুষরূপী যে শয়তানগুলো, ওই বড় শয়তানের চেলা, তখন এই চানরাত থেকে তার মিউজিক পার্টি উমুক তুমুক করে তার বড় শয়তানকে ইস্তেকবালের জন্য রেডি হয়ে যায়। এটা মোটেও কাম্য নয়। অথচ এটা আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা বিপদ। কারণ আজকে অধিকাংশ মুসলিম দেখা যাবে যে শয়তান বন্দী হয়ে থাকার কারণে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছেন। আপনার মনটা অনেক ভালো, এখন অনেকটা পাপের দিকে যায় না। মোবাইল খুললেও পাপ আসলে আপনি সাথে সাথে সরাই ফেলতেছেন। কেন? কারণ আপনার সাথে এখন ওই বড় শয়তানটা নাই, যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। সে নাই বিধায় আমাদের মনটা এখন ভালো। কিন্তু এই শয়তান যখন আবার চলে আসবে, আবার আমাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা শুরু করে দেবে, আবার আমাদেরকে পাপের দিকে নিয়ে যাবে। কারণ সে বলেছিল যে লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যেটা আপনি সূরা আরাফ 7 নম্বর সূরা 16 এবং 17 নম্বরে পেয়ে যাবেন। যে শয়তান বলেছিল যে যেই মানুষের কারণে আমি গোমরা হয়েছি, আমি সেই মানুষের জন্য আপনার সিরাতাল মুস্তাকিমের উপরে বসে থাকবো, ওত পেতে বসে থাকবো। আমি ওদের সামনের দিক থেকে পেছন, ডান এবং বাম থেকে আসবো। ওয়ালা তাজিদা আকসারহুম শাকিরিন, আপনি অধিকাংশদেরকে শুকরগুজার বান্দা পাবেন না। এটা শয়তান বলেছিল আল্লাহকে, আর তাই হয়েছে। শয়তান সেই কাজেই লিপ্ত, এখন আবার এসে মানুষকে গুমরাহ করবে। তাহলে এটা হচ্ছে আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। তবে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আমি আর আপনি যদি এই বাকি দিনগুলোতে আল্লাহর সাথে ওয়াদা করতে পারি, এবং যেভাবে আপনি 5 ওয়াক্ত সালাতে আসতেছেন এবং তারাবি পড়তেছেন, কোরআন পড়তেছেন, সিয়াম রাখলেন, দান সাদকা করতেছেন, আপনি নিয়ত করে নেন বা ওয়াদা করে নেন যে আল্লাহ, আমি আমার এই অভ্যাস আমি ত্যাগ করব না। রমজান ছাড়াও আমি আমার এই অভ্যাস ত্যাগ করব না। আমি 1 মাস ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছি, আমি তওবা করে তোমার রাস্তা ধরে নিয়েছি, আমি আর এই রাস্তা ছাড়ব না। যারা নেশা থেকে মুক্ত ছিলেন, যারা মিথ্যা বলা থেকে মুক্ত ছিলেন, আপনি ওয়াদা করে নেন, আজকে ওয়াদা করবেন আমি যে আল্লাহ, আমি তোমার এই পথ থেকে আর ফিরবো না, তুমি আমাকে তৌফিক দান করো। এটা করতে হবে। কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলেছেন শয়তান আমার যারা বান্দা হবে তার উপরে তোর কোনো ক্ষমতা চলবে না। তার মানে শয়তান সবাইকে গুমরাহ করবে, কিন্তু আল্লাহর খালেস বান্দা যারা, তাদেরকে শয়তান গুমরাহ করতে পারবে না। এটা শয়তান নিজেও বলেছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার মুখলেস বান্দা যারা, তাদের সাথে আমি পারবো না। আর আল্লাহ নিজেও বলে দিয়েছেন হ্যাঁ, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। এটা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 64-65 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তার মানে আমাদেরকে আল্লাহর বান্দা হতে হবে, তাইলে শয়তানের সাথে আমরা পেরে উঠব। কিন্তু আমরা নিজেই যদি শয়তানের বান্দা হয়ে যাই, তখন শয়তান তো আমাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। তো এই জন্য আমাদেরকে সতর্ক করে দেওয়া হলো যে বাকি দিনগুলো আপনি অ্যালার্ট থাকেন।